তো গাইস তোমাদেরকে নমস্কার জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে ভিডিওটা হচ্ছে গাইস মানুষ মারা যাবার কিছুক্ষণ আগে ও মানুষ মারা যাবার কিছুক্ষণ পর এবং বৈজ্ঞানিক ও ধর্মীয় মানুষের যে কথোপকথন, যে মানুষ মারা যাবার কিছুক্ষণ আগে তার শরীরের মধ্যে কী কী এফেক্ট ঘটে, মারা যাওয়ার পর তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে ক্ষয় হয় এবং মানুষ মারা যাবার পর সে কি আর পুনরায় মানুষ জন্ম গ্রহণ করে না প্রাণী উদ্ভিদ হয়ে মাটির সঙ্গে মিশে যায়, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করবো। কারণ এটা সাধারণ ধর্মীয় মানুষ ওই বৈজ্ঞানিকের মধ্যে প্রচুর একটা সমস্যার সৃষ্টি হয়, মাঝে মাঝে একটু কথোপকথন হয়ে যায়, একটা ঝামেলার সৃষ্টি হয়। সেটি আমি ক্লিয়ার করতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা একটু মন দিতে, ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আগে আমরা জানবো বৈজ্ঞানিকরা কি বলছে এই ভিত্তিতে। বিজ্ঞান অনুযায়ী মানুষের মৃত্যুর পর হৃৎপিণ্ড ও শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার পরে মস্তিষ্কে কয়েক মিনিট সীমিত বা তীব্র তড়িৎ তরঙ্গ সক্রিয় হতে পারে। এরপর জৈবিক নিয়মে শরীরের কোষগুলো মারা যায়, পেশি শক্ত হয়, আগার মর্টিস এবং ব্যাকটেরিয়ার প্রভাবে শরীর পচে মাটিতে মিশে প্রাকৃতিক উপাদান ও শক্তিতে রূপান্তরিত হয়। নাম্বার 1, মস্তিষ্কের সক্রিয়তা ও চেতনা। মস্তিষ্কের শেষ তরঙ্গ মৃত্যুর ঠিক আগে, মৃত্যুর বা পরে মস্তিষ্কে হঠাৎ করে উচ্চ তাপমাত্রায় গামা ওয়েভ তৈরি হতে পারে। একে দ্য গার্ডিয়ানের মতো বৈজ্ঞানিক ভিত্তিক প্রকাশনা জীবনের শেষ স্মৃতি ও অনুভূতি প্রতিফলন অনুমান করা হয়। নাম্বার 2, স্বল্পস্থায়ী চেতনা। ক্লিভল্যান্ড ক্লিনিক এর মতো অক্সিজেন বন্ধ হওয়ার পর অল্প কয়েক সেকেন্ড থেকে মিনিট পর্যন্ত মস্তিষ্কে তার কার্যকারিতা পুরোপুরি হারানোর শেষ সংকেত পাঠাতে পারে, যা অনেকের কাছে নিয়ার হেল্থ এক্সপিরিয়েন্স বা সুড়ঙ্গের মাথার আলো দেখার মতো মনে হয়। শারীরিক পরিবর্তন ও পচন। কোষের মৃত্যু। নাম্বার 1, হৃদস্পন্দন বন্ধ হওয়ার সাথে সাথে কোষ অক্সিজেন সরবরাহ বন্ধ হয়। এর ফলে কোষগুলো ধীরে ধীরে নিজেদের নিজে ভাঙতে শুরু করে। তাপমাত্রা হ্রাস। নাম্বার 2, জীবিত অবস্থায় বিপাকক্রিয়া বন্ধ হওয়া দেহের তাপমাত্রা প্রতি ঘন্টায় কমতে থাকে যতক্ষণ তা না পারিপার্শ্বিক তাপমাত্রায় সমান হয়। পচন প্রক্রিয়া। নাম্বার 3, ফিউচারল্যান্ড এর তথ্য অনুযায়ী ব্যাকটেরিয়া ও ছত্রাকের কারণে শরীরে প্রোটিন ফ্যাট ভেঙে গ্যাস ও তরলে পরিণত হয়। প্রাকৃতিক রূপান্তর। নাম্বার 4, থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র বা বৈজ্ঞানিক সম্মত তথ্য অনুযায়ী শরীরের উপাদান শক্তি ধ্বংস হয় না, দেহের পরমাণুগুলো মাটির সঙ্গে মিশে গাছপালা ও অন্যান্য জীবের মাধ্যমে প্রকৃতিকে চক্রে আবার ফিরে আসে। এই ছিল বৈজ্ঞানিকদের সমস্ত কিছু ডিটেলস এই বিষয়ে। মানুষ মারা যাবার কিছুক্ষণ আগে, কিছুক্ষণ পর এবং মারা যাবার পরে সে কি কোনো মানুষের রূপ ধারণ করে না প্রাকৃতিক সঙ্গে মিশে যায়, সেটি ছিল বৈজ্ঞানিক তথ্য। এবার বলবো সাধারণ মানুষ আর ধর্মীয় মানুষ তারা কি বলছে এই বিষয়ে। তো চলো। মানুষের মৃত্যুর পর বিজ্ঞান ও ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে দুটি ভিন্ন পরিণতি ঘটে। বৈজ্ঞানিক দৃষ্টিতে দেহের জৈবিক কার্যক্ষমতা চিরতরে বন্ধ হয়, পচন শুরু হয় ও আত্মধর্মীয় ও অধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী আত্মা ত্যাগ করে অন্য কোনো জগতে বা পুনর্জন্মের পথে যাত্রা শুরু করে। নাম্বার 1, বৈজ্ঞানিক পরিবর্তন। শারীরিক বন্ধন। হস্পন্দন ও শ্বাস প্রশ্বাস ও মস্তিষ্কের কার্যক্রম চিরতরে বন্ধ হয়ে যায়। দেহের শীতলীকরণ। রক্ত চলাচল বন্ধ হওয়ার ত্বক ফ্যাকসা এবং শরীরের তাপমাত্রা কমতে থাকে। রিগর মার্টিস। মৃত্যুর কয়েক ঘন্টার পর পেশিগুলো শক্ত হয়ে যায়। পচন প্রক্রিয়া। কোষে অক্সিজেন অভাব ও ব্যাকটেরিয়ার প্রভাবে দেহে ধীরে ধীরে মাটিতে মিশতে থাকে। চলে এবার আমরা জানবো দুই ধর্মের ব্যক্তিরা তারা এই বিষয় নিয়ে কী বলছে। ধর্মীয় ও আত্মবিশ্বাস। ইসলাম ধর্ম বিশ্বাস করা হয় মৃত্যুর পর আত্মা শরীর থেকে আলাদা হয়ে যায় এবং বরখাজ ও কবরের জীবনে প্রবেশ করে, যেখানে কিয়ামত পর্যন্ত তার হিসাব নিকাশ ও তার অপেক্ষার পালা চলে। সনাতন ধর্ম বিশ্বাস করা হয় আত্মা অমর, পুনরায় শরীর ত্যাগ করে আত্মা কর্মফল অনুযায়ী স্বর্গ নরক ও নতুন কোনো জন্ম লাভ করে। এই ছিল দুই ধর্মের ব্যক্তিদের আলোচনা। আর মেন টপিক ছিল বৈজ্ঞানিক ও সাধারণ মানুষরা এই ভিত্তিকে নিয়ে কীভাবে আলোচনা করে, কীভাবে সমস্যার সৃষ্টি করে, সেটাই আমি ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করলাম। এবার তোমরা বলো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যদি এরকম ইনফরমেটিভ ভিডিও তোমরা দেখতে যাও তাহলে আমার পেজটাকে একটু ফলো করবে, ইউটিউবে সাবস্ক্রাইব করবে। তো চলো, জয় হিন্দ, জয় ভারত। নেক্সট ভিডিও আবার আসছি।